শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। 1. স্বামী বিবেকানন্দ বলেছেন, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। 2. মা বলেছেন, সবাই আসে আর বলে কৃপা কৃপা। কৃপা কি করবে? কৃপা গিয়ে ফিরে আসে। কৃপা যার কাছে এলো সে যদি প্রস্তুত না থাকে তাহলে কৃপা এসেও ফিরে যাবে। যখন সমস্যায় পড়বে তখন মনে রাখবে তোমাদের একজন মা আছেন। 3. মায়ের ভাই প্রসন্ন মামা একদিন মাকে বলেন, এই আশীর্বাদ করো যেন তোমাকে এবার যেভাবে পেয়েছি এইভাবেই যেন জন্মে জন্মে পাই। অন্য আর কিছু চাইনি। মা শুনে বললেন, তোদের ঘরে আর এই যা হয়ে গেল। রাম বলেছিল মরে যেন আর না জন্মাই কৌশল্যার উদরে, আর তোদের মধ্যে বাবা পরম রামভক্ত ছিলেন, তাই এই ঘরে জন্মেছি। 4. স্বামীজি যখন ঠিক করতে পারছিলেন না আমেরিকায় যাবেন কি না, তখন শ্রীমায়ের অনুমোদনই স্বামীজিকে সর্বসংশয় থেকে মুক্ত করে তাকে আমেরিকায় যেতে উৎসাহিত করেছিল। 5. সারদা দেবী সারাটা জীবন অনুধ্যান করলে যে রূপটি সর্বাধিক উজ্জ্বল হয়ে মনে ভেসে ওঠে তা হচ্ছে তার আজীবন নীরব তপস্যার রূপ। এক কথায় সারদা দেবীর জীবন সকলের অগোচরে অনুষ্ঠিত এক নিরবচ্ছিন্ন তপস্যা, আত্মবিগ্রহ। 6. সারদার নিজের সম্পর্কে স্বভাবত নির্বাক, মিতবাক বিশেষ ক্ষেত্রে, তথাপি সারদার স্বল্প কথার মধ্য দিয়ে যে রূপটি প্রকট তা বুঝিয়ে দেয় সারদা বিধাতার আশ্চর্যতম সৃষ্টি। 7. শ্রী শ্রীমা জয়রামবাটিতে দেখতে দেখতে তার পূর্ণ জন্মতিথি এসে পড়ে। স্ত্রী ভক্তেরা তাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে মালা চন্দনে সাজিয়ে দিল। কপালে সিঁদুর বিন্দু দিতেই মায়ের মধুর দিব্যমূর্তি ফুটে উঠল। নীরবে তিনি স্ত্রী ও পুরুষ ভক্তদের প্রাণের পুষ্পাঞ্জলি গ্রহণ করলেন। নীরবে অজস্র ধারে তাদের আশীর্বাদ করতে লাগলেন। 8. দীক্ষার পর একটি মেয়ে জিজ্ঞাসা করল, কি সাধন ভজন করব মা? মা শান্ত গম্ভীর কণ্ঠে বললেন, জন্ম জন্ম সাধন তপস্যা করেই তো আজ আমার কাছে এলে মা, আর কি সাধন ভজন করবে? 9. আপনাকে রেখে ঠাকুর আগেই চলে গেলেন কেন? এ প্রশ্নের উত্তরে মা একবার ধীরভাবে বলেছিলেন, মাতৃভাব জগতে বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। 10. মা বলতেন, শরৎ আমার ভারী, শরৎ না হলে আমার বোঝা আর কে নিতে পারে। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই নমস্কার জানবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।